হ্যাঁ, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ পাক তার অনুরূপ মানে ওই মসজিদের অনুরূপ আল্লাহর কাছে আরো উত্তম নিয়ামত রয়েছে, ওই রকমই মানে আল্লাহ পাক স্পেশাল ঘর বানিয়ে দেবেন তার জন্য জান্নাতে মসজিদের বিনিময়ে। তো এই ছিল ইখলাস সম্পর্কে আয়াত এবং হাদিস, যে ইখলাসের সাথে যে কোনো কাজ করতে হবে। ইখলাস মানে শুধু আন্তরিকতা না, ইখলাস মানে একমাত্র আল্লাহর জন্য করা, নির্ভেজাল নিখুঁত করে আল্লাহর জন্য সবকিছু করা। এটি হচ্ছে ইখলাস। যে ইখলাসের কথা আমাদের ভাইয়েরা শিখান, কিন্তু ইখলাস তাওহীদ সুন্নতের ক্ষেত্রে ইখলাস বুঝেন না। এই জন্য শুরুতে যে লিখেছেন যে অনেকে শিরক করে কিন্তু শিরকে বুঝে না, সত্যি কথা, অনেকেই শিরক করে কিন্তু শিরকে শিরক মনে করেন না। এখন আপনাদেরকে ফতোয়া শোনাই কিছু। এই ফতোয়াগুলি শুধু কাগজে নাই, আমি নোট করে নিয়ে এসেছি মাকতাবা শামিলা। আজকাল সিডিতে বিশাল লাইব্রেরি চলে এসছে, হাদিসের কিতাব, ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব, সে মাকতাবা শামিলা থেকে আমি এগুলি প্রিন্ট করে নিয়ে এসেছি। কিন্তু ফতোয়ার কিতাবগুলি এইরকম ছেপে আছে, এইরকম ভাবে ছেপে আছে। আপনাদেরকে ফতোয়ার কিতাবগুলি দেখায়, এগুলি হচ্ছে ফতোয়ার কিতাব। এসব ফতোয়ার কিতাব থেকে সময়ের স্বল্পতার জন্য এই পাতা খোঁজাখুঁজি না করে ওই যে মাকতাবা শামিলা থেকে নিয়ে এসেছি, এবং রেফারেন্স দেওয়া আছে, লেখা আছে ফাতওয়া লাজনা দায়েমা লিল বুহুসিল ইলমিয়া ওয়াল ইফতা। এ হচ্ছে লাজনা দায়েমা মানে ফতোয়া কমিটির যে স্থায়ী কমিটি রয়েছে সৌদি আরবে, সেই স্থায়ী কমিটির ফতোয়া। এতে বহু ফতোয়া রয়েছে, বিভিন্ন বিষয়ের উপর ফতোয়া রয়েছে। এটি হচ্ছে দ্বিতীয় খণ্ড, এটি হচ্ছে প্রথম খণ্ড, এগুলি অনেকগুলি খণ্ড রয়েছে। এই তাবলীগ জামাত সম্পর্কে ফতোয়া বিভিন্ন খণ্ডে রয়েছে, অষ্টম খণ্ডে রয়েছে। এই ফতোয়ার কিতাবগুলি আমার বাসাতেও আছে, এবং এখানে আমাদের ইসলামিক সেন্টার লাইব্রেরিতেও আছে। আর এখানে এই কিতাবগুলি কারো কাছে যদি হাফেজের সার্টিফিকেট থাকে অথবা মাদ্রাসা ফারিগ হওয়ার সার্টিফিকেট থাকে, তাহলে রিয়াজ থেকে এই কিতাবগুলি ফিরিয়ে নিয়ে আসতে পারে, ফিরিয়ে নিয়ে আসতে পারে। এখন ফতোয়াগুলি আপনাদেরকে শোনাই। শুরু করি এক নম্বর আলেম এই জামানার, কার নাম বললাম? ইমাম আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজের কথা। তার ফতোয়া থেকে শুরু করি। তার ফতোয়া বেশ কয়েকটা ফতোয়া রয়েছে, তার মধ্যে একটি ফতোয়া আগে দিয়ে শুরু করি। প্রথম ফতোয়া, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুইলা সামাহাতুশ শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা আন জামাতিত তাবলীগ ফাকালা সাইল। সামাহাতুশ শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হয়েছিল জামাতুত তাবলীগ সম্পর্কে, মানে তাবলীগ জামাত সম্পর্কে। জিজ্ঞাসাকারী এইভাবে জিজ্ঞাসা করলেন, কি সওয়াল কি ছিল? প্রশ্ন, নাসমাউ ইয়া সামাহাতুশ শেখ আন জামাতিত তাবলীগ, আমরা তাবলীগ জামাত সম্পর্কে শুনছি, ওমা তাকুম বিহি মিন দাওয়া, তারা দাওয়াতের কাজ করছে, ফাহাল তানসাহুনি বিল ইনখিরাত ফি হাযিহিল জামা, তাহলে কি আপনি আমাকে পরামর্শ দিচ্ছেন যে আমি এই জামাতে লাগতে পারি, মানে এই তাবলীগ জামাতে যেতে পারি, চিল্লাই বা সাথ দিতে পারি, সহযোগিতা করতে পারি? আরজু তাওজিহি ওয়া নুসহি, আশা করি আমাকে দিক নির্দেশনা দিবেন এবং সৎ পরামর্শ দেবেন। ওয়া আযামাল্লাহু মাসুবাতাকুম, আল্লাহ আপনাকে মহা পুরস্কার দান করুন। জবাব শুনে ফাআজাবা শেখ বিকাউলিহি, সামাহাতুশ শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন, কুল্লু মান দা ইলাল্লাহি ফাহুয়া মুবাল্লিগ, যেই ব্যক্তি আল্লাহর দিকে ডাকবে সে হচ্ছে মুবাল্লিগ, সেটি হচ্ছে তাবলীগ। আয়াত শুরুতে পড়েছি, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আল্লাহর দিকে ডাকেন আপনি মুবাল্লিগ, আপনি তাবলীগ করছেন। লাকিন্না জামাতাত তাবলীগ আল মারুফা আল হিন্দিয়া ইনদাহুম খুরাফাত, আরবি ভাষায় পড়ে দিচ্ছি তার ভাষায়, কিন্তু লাকিন কিন্তু জামাতুত তাবলীগ মানে তাবলীগ জামাত আল মারুফা প্রসিদ্ধ, যে আল হিন্দিয়া মানে ইন্ডিয়ান জামাত, পয়দা হয়েছে কোত্থেকে? ইন্ডিয়া থেকে পয়দা হয়েছে। আল হিন্দি ইনদাহুম খুরাফাত, তাদের কাছে বহু, তাদের নিকটে বা তাদের আকীদায় বহু কুসংস্কার রয়েছে। খুরাফাত মানে কুসংস্কার রয়েছে। ইনদাহুম বাযুল বিদআ ওয়াশ শিরকিয়াত, এবং তাদের কাছে কি রয়েছে? বেশ কিছু বিদআত রয়েছে, ওয়াশ শিরকিয়াত এবং শিরকও রয়েছে। তাহলে শুধু আমার কথা নয়, আমি বললাম যে ফাজাইলে দুরুদি আর ফাজাইলে হজে শিরক আছে, বহু শিরক আছে, এটি আমার কথা নাই। পৃথিবীর যিনি এক নম্বরের আলেম এই বিংশ শতাব্দীতে, তিনি বলছেন যে তাদের আকীদায় আমলে তাদের কিতাবে কি রয়েছে? বিদআত রয়েছে, শিরক রয়েছে, আর খুরাফাত মানে কুসংস্কার রয়েছে। লাকিন ইযা কানা জামাতুত তাবলীগ গায়রুহুম
জামাতে তাবলীগ গায়রুহুম আহলু বাসীরা ওয়া আহলু ইলমিন ইয়াখরুজু মাহুম লিদ-দাওয়াতি ইলাল্লাহ আও ইনসানুন ইনদাহু ইলমুন ওয়া বাসীরাতুন ইয়াখরুজু মাহুম লিত-তাফসীর ওয়াল ইনকারি ওয়াত তাওজীহ ইলাল খায়র ওয়া তা'লিমিহিম হাত্তা ইয়াতরুকুল মাযহাবাল বাতিল ওয়া ইয়াতানিকু মাযহাব আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। তবে যদি কেউ যেতে চান, জিজ্ঞাসা করেছেন না যে তাদের সাথে যেতে পারবো কিনা, যদি যেতে চান তাহলে কি শর্ত লাগিয়েছেন শুনেন। আর এই শর্তে কোন তাবলীগী ভাইরা যায় না ইল্লা মাশাআল্লাহ। আর যদি যায়, এক দুইজন আরব থেকে গিয়েছিলেন এই উদ্দেশ্য নয় যে তাদের ওই শিরক বিদআতগুলি কারেকশন করব, তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এরকম বহু ঘটনা আমি যখন মদিনায় ছিলাম তখন সেই ঘটনাগুলি তাদের কাছ থেকে সরাসরি শুনেছি, এবং এর উপরে কিতাব, বেশ কিছু কিতাবও তারা লিখেছেন। যখন তাদের শিরক বিদআতের উপর আপত্তি করা তুললেন তখন তাকে এমন করে এক ঘরে করে দিল যে সবাই আপোষ বলে দিল যে এসব কথা বলবে না। আর তাদের দলিল হচ্ছে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা, জাহিলের সাথে কথা বলিও না, ছেড়ে দাও। আমার কাছে তাবলীগ জামাতের, ভারতীয় তাবলীগ জামাতের আমির এনামুল হাসান সাহেবের ক্যাসেট আছে, আগামী সপ্তাহে ভাইরা মনে করে দিবেন, ক্যাসেটটা আমার ডয়ারে আছে, নিয়ে আসবো আর বলবো যে যখন পাকিস্তানে সহি আকীদার ভাইরা জিজ্ঞাসা করার জন্য গেলেন যে এই মুর্দা পীরের বয়াত কখন, মুর্দা পীরের বয়াত শোনাবো আপনাদেরকে, তখন বলছে হাম জাহেল সে বাত নেই করতে, দলিল ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। যারা এতরাজ করবে, যারা বলবে সংশোধন করার জন্য আপনার মধ্যে শিরক কেন, আপনাদের এই কিতাব বিদআত কেন, বলছে জাহেল। যারা জানে তারাই জাহেল, আর যারা শিরক বিদআত করে তারা আলেম। শোনেন, বলছেন ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, লাকিন কিন্তু ইযা কানা জামাতুত তাবলীগ গায়রুহুম আহলু বাসীরা, তাবলীগী জামাতে মানে তাবলীগের একটা দল করলেন যে আমরা মানুষকে জানাবো, কিছু দিনের কথা শেখাবো, কি আহলু বাসীরাতিন ওয়া আহলু ইলম, তাদের কাছে বাসীরাত আছে, মানে চোখে দেখে কথা বলে, জেনে শুনে কথা বলে, ওয়া আহলু ইলম, এবং ইলম রয়েছে, ইয়াখরুজু মাহুম, এবং তাদের সাথে যাক তারা লিদ-দাওয়াতি ইলাল্লাহ, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আও ইনসানি ইনদাহু ইলমুন ওয়া বাসীরা ইয়াখরুজু মাহুম লিত-তাফসীর ওয়াল ইনকার, তাহলে তাদের সাথে কি যাবে, আলেম যাবে, যাতে করে সঠিক কথা পৌঁছায়। তারপরে আরেকটি কথা বলছেন যে এমন ব্যক্তি যার কাছে ইলম আছে এবং বাসীরাত আছে, মানে যথেষ্ট জ্ঞান আছে শরীয়ত সম্পর্কে, ইয়াখরুজু মাহুম লিত-তাফসীর, তাদেরকে রাস্তা দেখানোর জন্য, তাফসীর, তাদের চক্ষু লাগ, যেগুলো শিরক বিদআত আছে সতর্ক সাবধান, এগুলো ভুল ভ্রান্তি আছে যে বিদআত হচ্ছে, ছাড়ো এগুলো, ওয়াল ইনকার, এবং প্রতিবাদ করার জন্য, ইনকার মানে প্রতিবাদ করার জন্য, যে এই যে ভুল। আপনাদেরকে বলি এই প্রসঙ্গে, তাবলীগ জামাতের প্রথম মার্কাজ হচ্ছে ভারতের দিল্লিতে, যে মার্কাজের নাম জানেন, নিজামউদ্দিন। এই নিজামউদ্দিনের 5 তলা মসজিদে যেখানে তাবলীগ হয়, আমি একাধিকবার গিয়েছি, 5 তলা পর্যন্ত চড়ে দেখেছি। ওখান থেকে 400 থেকে 500 মিটার হবে, 1 কিলোমিটারও নয়, 400 থেকে 500 মিটারও হবে না মনে হয়, এত দূরে বিশাল মাজার, সেই মাজার হচ্ছে নিজামউদ্দিন আউলিয়ার। এই এলাকাটির নামই হচ্ছে এই জন্য দিল্লি নিজামউদ্দিন, মহল্লা ও এলাকার নামই হচ্ছে দিল্লি নিজামউদ্দিন। তাবলীগ জামাতের সারা পৃথিবীর প্রথম কেন্দ্র এই নিজামউদ্দিন মসজিদ, আর সেখান থেকে 400 থেকে 500 মিটার মাত্র, এখান থেকে শিকো হবে না এত দূর, সেখানে লক্ষ লক্ষ লোক। এবং সেই মাজারও গেলাম নিজামউদ্দিন আউলিয়ার, ওখানে গিয়ে দেখলাম যেমন মুসলিম পূজা করছে, সেজদা করছে, তেমন হিন্দু এসে সেজদা করছে সিঁদুর লাগিয়ে, কারণ সিঁদুর দেখে বোঝা যাচ্ছে হিন্দু এগুলি, আর শিখদের জটা, দাড়ি আর মৌসি গোঁফ এসব দেখে বোঝা যাচ্ছে। মহিলা, পুরুষ, হিন্দু, শিখ, মুসলিম সবাই এসে কবর, মাজার পূজা করছে 300 থেকে 400 মিটার দূরে, এই দিল্লি নিজামউদ্দিনের তাবলীগের প্রথম মার্কাজের পাশে। এই একটি অবস্থা। দ্বিতীয় অবস্থা, মসজিদে যখন ঢুকলাম, ঢুকতে মসজিদের বারান্দায় প্রায় 6টি কবর আছে। দীর্ঘদিন আগের কথা বলছি, কারণ 15-16 বছর আগে ঢুকেছি মসজিদের ভিতরে, তো পাশ দিয়ে যায়, এখন হয়তো কামে যেতে হয়। তো ওখানে 6টি কবর আছে, আর তাদের এই বড় হুজুরদের, এই জামাতের আমির ওমারাদের। তো 6টি যেখানে বারান্দার মধ্যে কবর, মসজিদে কবর জায়েজ না হারাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এর আগে কিন্তু কবর মাজার পূজা সম্পর্কে 2-3 সপ্তাহ আগে আলোচনা করেছি, তাতে হাদিসগুলি সব উল্লেখ করেছি। লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত এই জন্য হয়েছে যে তারা তাদের নবীদের কবরগুলিকে কি করেছে?
সিজদার স্থান মসজিদে পরিণত করেছে। তাহলে নবীও নয়, যদি আলেম ওলামাদের কবর যদি মসজিদে রাখে তাহলে তাদের উপর কত বড় লানত হবে। ওই মসজিদে, যে মসজিদ হচ্ছে মার্কাজ, প্রধান মার্কাজ, তাতে প্রায় 6টি কবর আছে আমার দেখা মতে। তাতে আমি নিজে কবরগুলি দেখছি বারান্দার মধ্যে, আমার বাইরে নয়, বারান্দা মানে পাশে নামাজ হচ্ছে, জি পাশে নামাজ হচ্ছে, ডান দিয়ে কবর নিয়ে। ঢাকার প্রায় মসজিদে আছে আমাদের জি বহু মসজিদ রয়েছে, বহু মসজিদে রয়েছে। এটা বলছি তাদের মার্কাজ, সেই জন্য বলছি যে মার্কাজে কেউ শিরক মুক্ত করতে পারেনি, কারণ উদ্দেশ্য শিরক মুক্ত করা নয়, বরং শিরক কিতাবেও রয়েছে, মার্কাজে প্রধান কেন্দ্রেও রয়েছে, আকীদাতেও রয়েছে, আমলেও রয়েছে। তাই বলছেন ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি ইনকার করার জন্য, মানে প্রতিবাদ করার জন্য যদি যাওয়া, তাওজীহ আলাল খায়র, এবং তাদের রাহনুমাই করার জন্য যদি রাস্তা দেখানোর জন্য যাই, তাদের তালিমের জন্য যাই, হাত্তা ইয়াতরুকুল মাযহাব আল বাতিল, যাতে করে তারা বাতিল তরিকা ছেড়ে দেয়। এই প্রচলিত যে ইলিয়াসি তবলিগ একে কি বললেন তিনি? আল মাযহাবুল বাতিল, এই বাতিল তরিকা যাতে ছেড়ে দেয়। ওয়া ইয়াতানিকু মাযহাব আহলিস সুন্নাত ওয়াল জামাআহ, যাতে করে তারা আহলিস সুন্নাত ওয়াল জামাতের মাযহাব ধরে নেয়। এ হচ্ছে ফতোয়া ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া। দ্বিতীয় বড় আলেম কার নাম বললাম, মনে আছে? আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি। শেখ ইবনে বাজকে আরেকটি ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে ওই সম্পর্কে, যে খারাজ তো মা জামাতে তাবলীগ লিল হিন্দ ওয়া পাকিস্তান, বলছে আমি তাবলীগ জামাতে গিয়েছিলাম ইন্ডিয়া এবং পাকিস্তানে। অকুন্না নাজতামু ওয়া নুসাল্লি ফি মাসাজিদ ইউজাদু বিহা কুবুর, আমরা সেখানে গিয়ে দেখলাম বহু মসজিদ রয়েছে, যে মসজিদগুলিতে আমরা ওই চিল্লার ইজতেমা করতাম, যে মসজিদগুলির ভিতরে কবর আছে। ওয়াসামিআতু, আর শুনেছি আন্না সালাত ফিল মাসজিদ আল্লাযী ইউজাদু বিহি কবর বাতিলা, যে মসজিদে কবর আছে সেই মসজিদে নামাজ বাতিল। তাহলে আমরা কি করব? আমরা যে নামাজ পড়েছি হাল ওই দোহা, এখন ফিরে এসেছি, কোন অন্য দেশের লোক বলছে ফিরে এসেছি, এখন কি নামাজগুলিকে আবার পুনরায় দোহরিয়ে পড়বো? ওয়ামা হুকমুল খুরুজ মাহুম লিহাযিল আমাকিন, এইসব জায়গায় যাওয়ার হুকুম কি? তখন শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে না, এই তাবলীগ জামাতের নিকট ফাইন্না জামাতাত তাবলীগ লাইসা ইনদাহুম বাসীরাতুন ফি মাসাইলিল আকীদাহ, ফাইন্না জামাতাত তাবলীগ লাইসা ইনদাহুম বাসীরা ফি মাসাইলিল আকীদা, আকীদার মাসলা মাসাইলে, বিশ্বাসের ক্ষেত্রে, ফিতহের ক্ষেত্রে তাবলীগ জামাতের কোনো জ্ঞান নেই। লাইসা ইনদাহুম বাসীরা, সুতরাং তাদের সংশোধন ছাড়া, তাদের সহযোগিতার উদ্দেশ্যে এরকম যাওয়া যাবে না, এসব কথাগুলি বলেছেন। তারপরে বলেছেন ওয়াল ওয়াজিবু আলাইকা ইয়াদাতু মা সাল্লাইতা ফিহা, এই যে কবরওয়ালা মসজিদে যে যতগুলি নামাজ পড়েছে সেই নামাজগুলি তোমার উপর পুনরায় ফিরিয়ে আদায় করা হচ্ছে ফরজ। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াহিম মাসাজিদ, আল্লাহর লানত হয়েছে ইহুদি খ্রিস্টানদের উপর যে তারা নবীগণের কবরগুলিকে মসজিদে পরিণত করেছে। মুত্তাফাকুন আলা সিহাতিহি, মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এইরকম বহু হাদিস, আরো বেশ কিছু হাদিস উল্লেখ করেছেন তিনি। ইবনে বাজ রাহমাতুল্লাহ আরো বেশ কিছু ফতোয়া রয়েছে। এখন ফিরে আসি আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া। বলেন সুয়েলা রাহিমাহুল্লাহ তাআলা, আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়, মা রায়ুকুম ফি জামাতিত তাবলীগ, আপনার মতামত কি তাবলীগ জামাত সম্পর্কে? হাল ইয়াজুজু লি তালিবিল ইলমি আও গায়রিহি আন ইয়াখরুজা মাহুম বিদাওয়াতি ইলাল্লাহ, কোন তালেবে ইলম মানে আলেম ধরনের লোক, আরব দেশে কিন্তু মধ্যম আলেমগুলোকে তালেবে ইলম বলে, আমরা সব কিন্তু তালেবে ইলম। আপনাদের সমাজে আমরা, বা আমাদের সমাজে আমরা, ভারত পাকিস্তান বাংলাদেশ, আমরা আলেম, কিন্তু আমরা আসলে আরব ভাষায় তালেবে ইলম, আমরা ইলম শিখছি। আর আসলে কথা, আমরা ডেইলি পড়াশোনা করছি, ইলম শিখতে আছি। এমন আলেম হয়ে যায়নি যে ইমাম হুজ্জত, ওই রকম আলেম আমরা হইনি। কিন্তু আমাদের দেশে তো টাইটেল পাস করলে, কামেল পাস করলে, আর কওমি মাদ্রাসা পাস করলে সব আলেম হয়ে যায়। তো শোনেন, বলছেন যে কোন তালেবে ইলম মানে মধ্যম শ্রেণীর যারা আলেম, আওগাইর হয়ে অথবা অন্য লোকেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আজকাল রিটায়ার হয়ে বেশিরভাগ ইন্ডিয়া বাংলাদেশে যতগুলি ঘুষের চাকরি করেছে, সুদি কারবার করেছে, বড় বড় ব্যবসায়ী, এখন বুড়া হয়ে গেছে, তোবা করতে হবে। সুতরাং সবচাইতে শর্টকাট কোর্স হচ্ছে তাবলীগ জামাত, চিল্লায় চলে যাও, দিয়ে একেবারে দাড়ি বাড়িয়ে চলে এসে কাজ হয়ে যাবে। তো এইরকম যাওয়া যাবে, যাওয়া যাবে কি দাওয়াতে ইলাল্লাহ, যে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে যাচ্ছি তাবলীগ জামাতের সাথে। ফাআজাবা, ইমাম নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ জবাব দিয়েছেন, জামাতুত তাবলীগ লা তাকুমু আলা মানহাজি কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া মা কানা আলাইহি সালাফুনা সালেহ।
তর্জমা করি। বলছেন যে তাবলীগী জামাত আল্লাহর কিতাব কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর সালাফে সালেহিনের তরিকার মানহাজ মানে পথের ওপর প্রতিষ্ঠিত হয়নি। আর শুনেন, লা তাকু